শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 30 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘুরিতে বাজে এখন 9:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, আমার যা ইলিশ মাছ কাটতে বসে গেছে। এই ইলিশ মাছটা আমার ভাসুরের মেয়ের বর আর কি, মানে আমাদেরও জামাই, মেয়ের জামাই আর কি, ডায়মন্ড হারবার গিয়েছিল, ওখান থেকে ইলিশ মাছটা ও অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসছে। আমাদেরকে একটা দিয়েছে, সবাইকেই দিয়েছে, যত আত্মীয় স্বজন আছে সবাইকেই দিয়েছে, নিজেদের জন্যও রেখেছে। আমার যা আবার এই মাছটা দিয়ে গেছে কালকে রাত্রেবেলা। ভাসুরের মেয়ে এসেছিলো আর মেয়ের বর এসেছিলো, দিয়ে গেছিলো, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। সেই মাছটা আজকে কাটা হচ্ছে, মানে সাথী কাটছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা দেখো ভীষণ তাজা, আর অনেকটাই বড় মাছটা, কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না। এখন যাই হোক, ওই মাছটা ও কেটে নিচ্ছে, আমি রান্না করব। ইলিশ মাছ ও যখনই যায়, প্রত্যেক বছর প্রত্যেক বছর নিয়ে আসে, সবাইকে দেয়, আমাদেরও দেয়, নিজেদের জন্য রাখে, সবাইকে দেয়। আর ওইখানে না একটু কম হয়, একসাথে অনেকগুলো মাছ আনলে পরে অনেকটাই কম হয়, আর একদম তাজা মাছ পাওয়া যায় ওইখান থেকে নিয়ে আসে। যাই হোক, নিয়েছে, আমার যা আবার কেটে নিচ্ছে, দেখো পিস পিস করে মাছগুলোকে পিস করছে, গোটা মাছটাকে কেটে নিচ্ছে। আর বটিটা তো আর আমাদের যারা কাটে মাছ, ওদের বটিগুলো তো অন্যরকম হয়, আর আমাদের বটিটা তো ধান না। যাই হোক, ও এটার মধ্যে কেটে নিচ্ছে। আর আমরা বেশিরভাগ মাছই না বাড়িতে কেটে নিই, আমরা কিন্তু বাজার থেকে খুব একটা মাছ কেটে আনে না, আমরা যত মাছ আনে তত মাছই কেটে নেওয়া হয় বাড়িতে। দেখো কেটে নিচ্ছে আমার যা, মানে কাটটা কমপ্লিট হয়ে গেছে। এইবার ধুয়ে নিচ্ছে, ধুয়ে নুন হলুদ মেখে দেবে, আমি রান্না করব। দেখো মাছটা কিন্তু ভালোই বড়, পিসগুলো ভালোই বড় বড় হয়েছে মাছটা, মানে একদম তাজা মাছটা। এখান থেকে আমি মাথা পিছু এক পিস করে নিয়ে নেব সবার জন্য, আমরা 7 জন লোক, 7 পিস নিয়ে নেব। আর বাদবাকি মাছগুলো আমি ভেজে রেখে দেবো। আমার দেওয়ার এর আগে মাছ এনেছিল, ওই মাছটা রয়েছে, তার সাথে আরেকদিন রান্না হয়ে যাবে। ওই বাদবাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর কি, ভেজে নেব। আর এই যে কটা আছে এটা দিয়ে, মানে সর্ষে দিয়ে ভাপা করব। সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা করলে না অন্যরকম টেস্ট হয়, খেতে ভালো লাগে। আর বড় না মাছটা, অনেকটা বড়, একটু ভাপা না করলে ভালো লাগবে না। যাই হোক, তারপর দেখো লেজা, এই যে লেজ ছিল, এটা হলো আগে আমার দেওয়ার নিয়ে এসেছিলো, সেই মাছের লেজ, মানে ও ছোটো ছোটো কোকা ইলিশ ছিল, সেই মাছের লেজগুলো ছিল, ওগুলো একটু ভেজে নিচ্ছি। তাহলে একটুখানি তেলটা বেশ গরম ভাতের সাথে না, ওই দিয়ে খেতে, মাছ ভাজার তেল দিয়ে খেতে না দারুণ লাগে। ওই মাছের লেজা আর ওই যে সাইডের যে কাটা কোটা থাকে ওগুলো ভেজে নিচ্ছি একবারে। মাছগুলো ভাজতে ভাজতে আমি দেখো সবাই যে দেখো 7 পিস নিয়ে নিয়েছি মাছ, বড় বড় মাছ 7 পিস ভাপা করবো বলে নিয়ে নিয়েছি। এই দেখো এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি, মানে এই গামলাটার মধ্যে সর্ষে দিয়ে আমি ভাপা করব। সেই দেখো পিসগুলো বেশ বড় বড়, ওটা সর্ষে দিয়ে কীভাবে আমি করছি, ভাপাটা আমি কীভাবে বসাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার সর্ষে বেটে নিই, আজকে সর্ষে বাটতে নিই, পাউডার সর্ষে নিয়ে এসেছিলো, ওটা আমি কী করেছি ভিজিয়ে রেখেছি। এটা নুন দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সর্ষেটা অনেকক্ষণ আগে, যেন তিতোটা না হয়। তারপর আমি একটু সর্ষের তেলও নিয়ে নিচ্ছি। দেখো সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মাছগুলোকে ভালো করে মেখে ঢাকা দিয়ে দেবো আর কি। কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মাখা ঝোঁকা হয়ে গেছে, এবার আমি প্লেটটা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো স্ট্যান্ডটার মধ্যে আমি বসিয়ে কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছিল, তার মধ্যে আমি গামলাটা বসিয়ে দিয়েছি। এই ভাপাতেই মাছটা আমার দেখো আমি 10 মিনিট আগে দিয়েছিলাম, 10 মিনিট পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বেশ ভালো ঘন হয়েছে, বেশ লোভনীয় হয়েছে। কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। দেখো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, কালারটা তো খুবই সুন্দর হয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু একদম মানে শুকনো শুকনো, অতটা ঝোল ঝোল হয়নি। ভাপা মানেই তো শুকনো শুকনোই হয় না। আমি আবার ভালো করে ঝাঁকিয়ে দিচ্ছি কেন, একটু অল্প নুন দিয়েছিলাম, নুনটা যেন চতুর্দিকে হয়ে যায়, মিশে দেয়। না এক জায়গায় থাকলে নুনটা বেশি হয়ে যাবে না, বেশি হলেও ভালো, বেশি হলে কি খাওয়া যায় না, কম হলে নিয়ে নেওয়া যায়, কম হলে অসুবিধা হয় না। তারপর দেখো আমরা খেতেও বসে পড়েছিলাম। এই দেখো ওইটুকুনি জামাইবাবু দিয়ে গেছে, বলে মা দারুণ হয়েছে মাছটা, হ্যাপি হয়েছে। আমার দেওর রাখিয়েছে, সবাই বললো খুব ভালো মাছ, ভীষণ ভালো হয়েছে মাছটা, রান্নাটাও খুব ভালো হয়েছে। তারপর দেখো আমরা সবাই মিলে খেয়ে নিলাম।
সেদিন বললাম না 3টে লাইন আমার কমপ্লিট হয়ে গেছিলো। এবার কান করছি, কানের জায়গাটা করছি আর কি। দেখো মানে 3টে নিয়ে কানের জায়গাটাকে তুলে নিচ্ছি। একটা সাইডে কান, মানে 2 সাইডেই তো কান তুলি, সাদা দিয়ে কানটা আমি তুলে নিচ্ছি। দেখো তারপর 2 সাইডে আমার কান তুলা হয়ে গেছে। এইবার যে মুখের জায়গাটা দেখবি কুকুরের একটু উঁচু টাইপের থাকে, সেই জায়গাটাকে আমি করছি। 3টে পুঁতি নিয়ে নিলাম, যেরকমভাবে তুলি আর কি। ফার্স্টে 3টে পুঁতি দিয়ে তুলে নিচ্ছি। ফার্স্টে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা, ওরকম করে আমি তুলে নিচ্ছি জায়গাটাকে। এই জায়গাটা 2-3টে লাইন হবে না, এটা একটারই লাইন হবে। দেখো একটা লাইন আমি করে নিয়েছি। দেখো এবার মাঝখানে একটা পুঁতি দিয়ে দেবো, সুতোটাকে আমি টেনে নিচ্ছি। তারপর তো দেখো এই জায়গাটা তো হয়ে গেল। এই যে মুখের জায়গাটা বললাম না একটা পুঁতি দিয়ে দেবো, পুঁতি দিয়ে দিয়েছি। এবার এই জায়গাটাকে প্লেন করে নিচ্ছি। এবার তো তুলোটা না দিলে না, এরপর আর ভরাটটা হয়ে গেলে তুলোটা আমি দিতে পারবো না। দেখো এটা চিরুনি ডাঁটটা দিয়ে আমি এই তুলোটাকে ঢুকিয়ে দিলাম ভিতর দিকে, কারণ ওটা আঙুলটা দিলে যাবে না অতটা ভিতর দিকে। যাই হোক এটা চেপে 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 দেখো আমি তুলোটাকে ভরে নিচ্ছি। মানে ভরা হয়ে গেছে। আমি একদম ভিতরে করেছি, একদম এইটা যে মাথাটা, ওই মাথাটার ভিতরে করে দিচ্ছি, কারণ এতটা ইয়েতে আমি আঙুল দিয়ে যাবে না। আমি চেপে চেপে দেখছি যে ঠিক আছে কিনা, মনে হলো তুলোটা ঠিক আছে। এইবার আমি আস্তে আস্তে পুঁতি দিয়ে দিয়ে ভরাট করব। আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 2টো পুঁতি নিয়ে নিয়েছি, যেভাবে 2টো পুঁতি নেই ওরকম করে 2টো পুঁতি দিয়ে ফার্স্টে তুলে নিচ্ছি। যেহেতু আমি তুলোটা ঢুকিয়ে দিয়েছি, তুলোটা খালি বারবার বেরিয়ে যাচ্ছে। এবার বারবার আমি চেপে চেপে ধরে ধরে আর কি করছি। 2টো পুঁতি দিয়ে করে নিয়েছি, এবার আবার 2টো দিয়েছি, তারপর ফিনিশিংটা করব একটা পুঁতি দিয়ে। দেখো মনে হচ্ছে আমি দেখাতে পারছি না সেরকমভাবে, একবার একটা আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হয়েছে। আর সুতোটা তো প্রচুর টেনে টেনে করতে হয়, এখানে লেগে যায় ওইখানে লেগে যায়, ভীষণ অসুবিধা হচ্ছে আমার ভরাটটা করতে। যাই হোক তবু আমি ধরে ধরে একটা লাইন আমার করা হয়ে গেছে। মানে টোটাল এখানে 3খানা লাইন হবে, একটা হলো, তারপরে হবে, তারপরেরটাই ভরাট হয়ে যাবে। তারপর দেখো ভরাট করতে করতে শেষের দিকে চলে এসেছি। এবার একটুখানি মুখের দিকে আর একটু তুলো লাগবে। এবার সেই তুলোটাকে আবার আমি ভরে দিচ্ছি, কারণ একটুখানি বাকি আছে। এবার একটা করে পুঁতি দিলেই ভরাটটা কমপ্লিট হয়ে যাবে আমার। তারপরে ভরাটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি না পা তুলতে শুরু করে দিলাম। এবার টোটাল আমার 4টে পা হবে, এদিকে 2টো ওদিকে 2টো, মানে 4টে পা হবে। যেরকমভাবে তুলি আর কি, 3টে দিয়ে যেরকম তুলি 3টে দিয়ে তুলবো, তারপরে 2টো, তারপর 2টো, তারপরে একটা দিয়ে ফিনিশিংটা হবে। পাটা তুলছি দেখো। তো দেখো এরকম করে আমি পাটাকে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো আমি একটা পা তুলে নিয়েছি, একটা পা তুলে আরেকটা পাও আমি তুলে এবার দেখো 3টে সাদা পুঁতি লাগাচ্ছি। যেখানে কালোটা দিই সেখানে সাদাটা দিচ্ছি, মানে 2য় নাম্বার পা আমার হয়ে যাচ্ছে। আমার না, কুকুরের পা হয়ে যাচ্ছে। তারপর দেখো 2 নম্বর পা, মানে 2খানা পা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে 2খানা। আরও বাকি রইল 2খানা পা। আমি একইভাবে 2খানা পা আবার করে নেব। 4খানা পাই টোটাল হয়ে গেছিলো, আর আমার 2খানা কুকুরই কমপ্লিট হয়ে গেছিলো। একটা লেস করেছি আর একটা লেস করিনি, দুটোই আমি একসাথে করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই কুকুরটার লেজ আমার করা হয়নি, তোমাদেরকে দেখাই কীভাবে লেজটা আমি করছি। কীভাবে পুঁতি নিয়ে আমি করি। 3টে পুঁতি নিয়েছিলাম, নিয়ে সুতোটা আমার যেদিকে আছে তার অপোজিটে আমি তুলে নিচ্ছি 3টে পুঁতি দিয়ে। এই দেখো ব্লু কালারের এটা দিয়ে আমি এইবার সুতোটাকে বার করে নিচ্ছি, মাথায় তুলে নিলাম। মানে এটার 3টে লাইন হবে, 3টে ব্লু হবে আর একটা সাদা হবে। লেসটা তুলছি দেখো। এটার দেখো সাদা নিয়ে নিলাম আমি, 4টে সাদা নিয়ে নিয়েছি, নিয়ে অপোজিটে তুলে নিচ্ছি। মানে লেসটা আর কি আমি কমপ্লিট করছি। এবার ঘুরিয়ে সুতোটাকে উপর দিকে তুলে নেব। তারপর দেখো কুকুরটা কমপ্লিট হয়ে গেছে। 2খানা না 4খানা করেছি। যে 2খানা যে ছিল এই 2খানা শেয়ার করিনি, এটা মানে করেছি একসাথে। অনেকটা বড় ভিডিও হয়ে যাবে দেখার, শেয়ার করিনি। ভিডিওটা করেছিলামও কিন্তু শেয়ার করতে পারিনি। এটা লাল করেছি আর ওটা ব্লু দিয়ে করেছি। কেমন হয়েছে ভিডিওটা বলবে সবাই। কুকুর দুটো 4টে কুকুর কেমন হয়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর